হ্যালো এভরিওয়ান। এরকম একটা অদ্ভুত জায়গায় বসার কারণ হচ্ছে আমি এই জায়গাটা দেখাতে চাই না। আমি ল্যাপটপ নিয়ে বসেছি। আজকে আমাদের ভিডিওর বিষয়, আমরা SWOT অ্যানালিসিসের যে টাস্ক শিটটা দিয়েছিলাম সেটার অ্যান্সার্স আজকে আলোচনা করব। মজার ব্যাপার হচ্ছে ভিডিওতে ভিউ হয়েছে 200-র ওপরে, তার মধ্যে থেকে মাত্র 4 জন পুরো ভিডিওটা দেখেছে, দেখে এটাকে সলভ করেছে, করে সেটা সাবমিট করেছে। এই 4জনকে অনেক অনেক কংগ্রাচুলেশনস। তোমরা বাকিদের থেকে অ্যাটলিস্ট ওই 200 জনের থেকে এক ধাপ এগিয়ে গেলে। তোমাদের এই 4জনের সাহস দেখে আমি একটু সাহস পেয়েছি। তাই আজকে এই ভিডিওর শেষে যে অ্যান্সারগুলো তোমরা এখানে দিয়েছো সেই অ্যান্সারগুলো আমি আমার দিক থেকে দেব। তবে তার আগে আমরা উত্তরগুলো নিয়ে আলোচনা করব, যাতে নতুন অনেকজন জয়েন করেছে তাদেরকে সাদর আমন্ত্রণ, ওয়েলকাম টু অল। অনেকে জয়েন করেছে নতুন আমাদের চ্যানেলে, তারা যাতে বুঝতে পারে যে আমরা কতটা অ্যাক্টিভলি কাজ করছি, কতটা প্র্যাকটিক্যালি জিনিসগুলোকে বোঝার চেষ্টা করছি। এটা তখনই আমার পক্ষে দেখানো সম্ভব হবে যখন তোমরা প্রত্যেকে জিনিসটাকে প্রত্যেকটা সিরিজের প্রত্যেকটা ভিডিওতে এটাকে কন্টিনিউ করবে। তখনই একমাত্র আমি এই অ্যান্সারগুলো নিয়ে অ্যানালিসিস করতে পারবো বা তোমাদেরকে বলতে পারবো, এবং আমি আমার উত্তরগুলোও দিতে পারবো। তা না হলে আমার পক্ষে এটা কন্টিনিউ করা সম্ভব নয়। মানে আমি তো ভিডিও দিতে থাকবো, আমার মতো টাস্কও দিতে থাকবো, কিন্তু তোমরা যদি সেটাকে ফলো আপে না রাখো তাহলে রেজাল্টটা বুঝতে পারবে না। তো যে 4জন পাঠিয়েছেন উত্তর, তাদের কাছে আমি খুবই থ্যাঙ্কফুল। থ্যাংক ইউ সো মাচ। আমি কারোর নাম নেব না, আমি কারোর নাম জানিও না। এখানে নামগুলো তোমাদেরকে ইনিশিয়ালসে দিতে বলা হয়েছিল, তো সেরকমই দেওয়া হয়েছে। তো একদম প্রথমে যে পার্টিসিপেন্ট ছিলেন, সে হচ্ছে একাদশ থেকে দ্বাদশ শ্রেণীর মধ্যে, 11-12 মধ্যে। ঠিক আছে, একদম ফার্স্ট সেকশনে বলা হয়েছে যে এই অংশের ভিডিওতে বলা কিছু শব্দ সম্পর্কে তোমার ধারণাকে জিজ্ঞেস করা হচ্ছে। তো নিজের সেলফ সম্পর্কে ধারণাতে সে উত্তর দিচ্ছে যে আমি ভালো ছেলে হওয়ার চেষ্টা আমাকে চালিয়ে যেতে হবে। ওকে, নিজের সম্পর্কে ভালো ধারণা কী কী পেলে? আমি গরিব দুঃখীদের সাহায্য করি, আমি মানুষের সাথে খুব ভালো কথা বলতে পারি, আমি পরিস্থিতি ভালোভাবে সামলানোর চেষ্টা করি। গ্রেট। আচ্ছা, এবারে SWOT অ্যানালিসিসের দিকে আসছি। তোমার স্ট্রেংথ কি? মানসিক দৃঢ়তা, সাবাস। উইকনেস? আমি অনেক বেশি ফোন দেখি, এটা আমারও উইকনেস। আমি মিষ্টি খেতে ভালোবাসি। মিষ্টি খেতে ভালোবাসাটা উইকনেস নয়, মিষ্টি খেতে ভালোবাসাটা ভালোবাসাই। ঠিক আছে, শুধুমাত্র লিমিটে খাবে তাহলে সমস্যা নেই। পরীক্ষা দিতে যাওয়ার আগে ভয় লাগে, ওকে, আমরা কাজ করতে পারি এটার উপর। তোমার স্ট্রেংথ অবধি পৌঁছতে দিচ্ছে না কোন কোন থ্রেট? মোবাইল ফোন। ওয়াও, এই উইকনেসগুলো এড়াতে তোমার পক্ষে কি অপরচুনিটি পাওয়া সম্ভব? হ্যাঁ। ওকে, আমার মনে হয় শেষ কোয়েশ্চেনটা আমি বুঝতে পারোনি। তুমি তুমি ঠিক আছে, তুমি উত্তর দিয়েছো যে অপরচুনিটি পাওয়া সম্ভব। ওকে, অ্যাকসেপ্টেড। আমার খুব ভালো লাগলো যে তুমি এত অনেস্টলি উত্তর দিয়েছো যে আমাকে আমার স্ট্রেংথ অবধি পৌঁছতে দিচ্ছে না আমার ফোন। এটা আমিও এতদিন এত অনেস্টলি বলতে পারিনি। এনি ডাউটস? নো। অ্যান্ড এই কাজটা করে তোমার কেমন লাগলো? ভালো লেগেছে। ইটস মাই প্লেজার যে কাজটা করে তোমার ভালো লেগেছে। ওকে, দ্য নেক্সট ওয়ান। তুমি কোন ক্লাসে পড়ো? একাদশ, দ্বাদশ। ওকে, 11 and 12। নাইস। আচ্ছা, সেলফ সম্পর্কে কী ধারণা? সাবজেক্ট লিখছেন যে আমার ধারণা হলো সেলফ বা নিজের সত্তা মানে আমার ব্যক্তিত্ব, চিন্তাভাবনা, ভালো লাগা, মন্দ লাগা এবং আমার সামর্থ্যের একটা সামগ্রিক রূপকে বোঝায়। খুব কঠিন বাংলা। এটি হলো আমি আসলে ভেতর থেকে কেমন, আমি নিজেকে কেমন করে দেখি তার একটা রিফ্লেকশন। ভেরি নাইস, খুব সুন্দর বুঝেছ। নিজের সম্পর্কে ভালো ধারণা এই হলো যে আমি খুব ধৈর্যশীল এবং তার সঙ্গে আমি খুব সহনশীলও। ধৈর্যশীল আমি একেবারে নই, এটা আমার উইকনেস। ওকে, আমি আমার কথা বললাম, ঠিক আছে। তারপরে SWOT অ্যানালিসিস।
তোমার স্ট্রেংথ বলছে আমার অন্যতম প্রধান শক্তি হলো গভীর চিন্তাভাবনা এবং কোনো কঠিন জটিল সমস্যার সমাধান বের করার ক্ষমতা। ভেরি গুড। আগে আমি সাহিত্য চর্চা করতাম এবং কবিতা লিখতাম, যেটা ওর ক্রিয়েটিভ থিঙ্কিং বা সৃজনশীল চিন্তা শক্তিকে অনেক শেপ করেছে, অনেক উন্নত করেছে। এবং বর্তমানে প্রতিকূল পরিস্থিতির কারণে লিখতে না পারলেও সেই গভীর পর্যবেক্ষণ ক্ষমতা এবং সমস্যা সমাধানের দক্ষতা আমার মধ্যে এখনও আছে। ভেরি গুড। তুমি লেখাটা থামিও না, তুমি লেখাটা চালিয়ে যাও। এবং আমি তোমাকে এটুকু বলতে পারি, তোমার যে লেখার শক্তি সেটা তোমাকে কঠিন পরিস্থিতি থেকে বেরোতে সাহায্য করবে। ওকে, তারপরে হচ্ছে উইকনেস। অন্যের সমস্যার সমাধান খুব সহজে করতে পারলেও নিজের ব্যক্তিগত সমস্যার ক্ষেত্রে অনেক সময় সঠিক সিদ্ধান্ত নিতে বা সমাধান খুঁজে পেতে আমি হিমশিম খাই। তাছাড়া আমার অন্যতম দুর্বলতা হলো যাদেরকে আমি ভালোবাসি তাদেরকে আমি কোনোদিনও ভুলতে পারি না। আমি জানি না তুমি কে, বাট থ্যাংক ইউ সো মাচ এতখানি অনেস্ট হওয়ার জন্য নিজের সঙ্গে। এবং তুমি যে সাহস করে এই কথাটা লিখেছো, আমার মধ্যে অনেক দিন এই প্রবলেমটা ছিল যে যখন অন্য কেউ প্রবলেমে পড়ে আমি তাকে ঠিক হেল্প করতে পারি, কিন্তু নিজের সমস্যায় যখন আমি পড়ি কিন্তু আমি তখন সেখান থেকে বেরোতে পারতাম না, এবং আমি এটা নিজে অ্যাকসেপ্টও করতে পারতাম না। আমি এটা নিয়ে চিন্তাই করতে ভয় পেতাম যে এটা কেন হচ্ছে। তুমি সেখানে আমার থেকে অনেক এগিয়ে আছো, তুমি সেখানে এই জিনিসটাকে সাহস করে স্বীকার করেছো নিজের কাছে এবং তুমি এটাকে লিখেছো। থ্যাংক ইউ সো মাচ ফর বিং এতটা অনেস্ট নিজের সঙ্গে। তুমি কখনো হারতে পারো না, বিশ্বাস করো। আচ্ছা, তোমাকে স্ট্রেংথ অবধি পৌঁছতে দিচ্ছে না কোন কোন থ্রেট? আমার স্ট্রেংথের জায়গায় পৌঁছতে মূল বাধা হলো অতিরিক্ত আবেগ প্রবণতা এবং অনেক সময় ঠিক সময়ে সিদ্ধান্ত নিতে না পারা। তাছাড়া ডিমোটিভেট করার জন্য তো কারোর অভাবই পড়ে না। ঠিক 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 একদম ঠিক। এটা আজকের যুগে অন্তত আমাদের জেনারেশনে খুব একটা বড় সমস্যা। এবং যারা আমরা একটু আবেগপ্রবণ, একটু অল্পতে খুশি হয়ে যাই, অল্পতে মানুষকে ভালোবেসে ফেলি, তাদের ক্ষেত্রে এটা একটা প্রবলেম হতেই পারে। এগুলোকে হিল করা সম্ভব, আমি শিখছি। আমি শিখলে তোমাদেরকেও হেল্প করবো, ঠিক আছে? এই উইকনেসগুলো এড়াতে তোমার পক্ষে কী কী অপরচুনিটি পাওয়া সম্ভব? এই উইকনেসগুলো এড়াতে যেটা আমার সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে ফ্যামিলি সাপোর্ট এবং একজন উপদেষ্টা যে মন থেকে আমার ভালো চায়। আমি তোমার জন্য প্রার্থনা করব খুব তাড়াতাড়ি তুমি এমন কাউকে পাও, এমন কোনো টিচার, এমন কোনো মেন্টর যে তোমাকে হেল্প করে এই বিষয়ে। এবং ফ্যামিলি সাপোর্ট, যদি মা বাবা দেখেন এই ভিডিওটা, মানে যদি কোনো অভিভাবক দেখেন, তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ ওদের কথাগুলো শুনবেন এবং কি চাইছে সেটাকে বুঝতে চেষ্টা করে ওকে সাপোর্ট করবেন, বোঝাবেন। কোনো কিছু চাপিয়ে দেওয়ার থেকে দুপক্ষ ডিসকাস করে একটা সিদ্ধান্তে আসাটা আমার মনে হয় একটা হেলদি ব্যাপার হতে পারে। এনি ডাউটস? না, কোনো ডাউট নেই। এই কাজটা করে তোমার কেমন লাগলো? কাজটা করে আমার খুব ভালো লেগেছে। এটি আমার চিন্তাভাবনাকে আরও সুসংগঠিত করতে সাহায্য করেছে। আমি আমার অগ্রগতির ব্যাপারে সন্তুষ্ট। থ্যাংক ইউ সো মাচ। ওকে, নেক্সট। আচ্ছা, এবার আমরা 3 নম্বর রেসপন্সটা নিয়ে একটু আলোচনা করব, যেখানে পার্টিসিপেন্ট উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ এবং কলেজ পড়ুয়া যে আমরা রেখেছিলাম ভাগটা, তার মধ্যে তোমার 12 শেষ। নাইস। আচ্ছা, তোমার নিজের সেলফ সম্পর্কে কী ধারণা হলো? প্রথমেই তিনি বলছেন যে আমার সেলফ এস্টিম কম, এবং ভালো ধারণা সম্পর্কে বলছেন কমিউনিকেশন ভালো করতে পারি, ডিসিপ্লিনে থাকতে পারি, স্টেজে কথা বলতে ভয় পাই না, আর লম্বা। খুব ভালো। তুমি নিজের সম্পর্কে যে ভালো ধারণাগুলো পেলে, এস্টিম মানে আমরা আগের দিন কি দেখেছিলাম, নিজেকে ইভ্যালুয়েট করার ক্ষমতা। তুমি এই যে নিজের সম্পর্কে ভালো ধারণাগুলো ইভ্যালুয়েট করলে, তো তোমার যেখানে সেলফ এস্টিম কম বলে মনে হচ্ছে, আমার তো মনে হচ্ছে না,
তবে আমি এটুকু বলতে পারি যে তুমি যদি নিজের ওপর কাজ করো, তুমিও হাই সেলফ এস্টিমের দিকে পৌঁছতে পারবে, কারণ তুমি নিজের সম্পর্কে এতগুলো কোয়ালিটি, ভালো কোয়ালিটি ইভ্যালুয়েট করতে অলরেডি পেরে গেছো। নেক্সট, তোমার স্ট্রেংথ বলতে কি খুঁজে পেলে? কমিউনিকেশন এবিলিটিস, ভেরি নাইস, খুব ভালো, খুব ভালো। আমারও এখনও কমিউনিকেশন অত ভালো হয়নি, কমিউনিকেশন এবিলিটিস। ওকে, তারপরে হচ্ছে তোমার দুর্বল দিক বা উইকনেসেস, কনসিস্টেন্সি ধরে রাখতে পারি না। তার জন্য একবারে বড় গোল সেট না করে ছোট ছোট গোল সেট করে তার দিকে এগোলে বোধ হয় কনসিস্টেন্সি, এটা আমারও সমস্যা। আমি কালকে রাতে একটা লেখা লিখতে বসে আজ সকালেও শেষ করতে পারিনি। সকাল থেকে আমি উঠলাম, উঠে লিখতে বসলাম, লিখতে বসে ফোন ঘাঁটলাম, ঘেটে নিয়ে আমি ব্রেকফাস্ট করতে গেলাম, ব্রেকফাস্ট করে এসে আমি ক্লে দিয়ে স্কাল্পচার বানিয়ে এখন ভিডিও বানাতে বসেছি। লেখাটা কিন্তু এখনও পড়ে আছে, আর আমি এগুলো হাসতে হাসতে বলছি। ডিকোড করো, এগুলোই আমার উইকনেস, ঠিক আছে? তোমাকে স্ট্রেংথ অবধি পৌঁছতে দিচ্ছে না কোন কোন থ্রেট? আই এম নট শিওর, মেবি ফেলিয়ারের ভয়। ফেলিয়ারকে ভয় পেও না, ওটাকে না একটা অপরচুনিটি হিসেবে দেখো, যে ওটা থেকে তুমি আরও কীভাবে শিখতে পারো, তারপরে জিনিসটা আরও ভালো করে এগোবে। এই উইকনেসগুলো এরাতে তোমার পক্ষে কী কী অপরচুনিটি পাওয়া সম্ভব বুঝতে পারছো না, টোটালি নর্মাল। বুঝতে নাই পারতে পারো, কোনো সমস্যা নেই। উচ্চ মাধ্যমিক শেষ যখন, তখন হাতে এখন সময় আছে নিশ্চয়ই, একটু সময় দাও নিজেকে, হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। এনি ডাউটস? বুঝতে পারছি না, এই কাজটা করে কেমন লাগলো? ভালো লাগলো, কিন্তু টাস্কগুলো আমি নিজে থেকে অ্যানালিসিস করতে পারলাম না। ঠিক আছে, ঠিক আছে, তোমার যেগুলো মনে হয়েছে তুমি লিখেছো, শেষে গিয়ে বুঝতে না পারাটা টোটালি নর্মাল। তার কারণ তুমি এই কাজটা আগে কখনো করোনি, কোনোদিনও করোনি, একদম নতুন টাস্ক। ইভেন আমাকেও যদি এই কাজটা দেওয়া হতো, আমিও প্রথম দিনই কিছু বুঝতে পারতাম না। তো এক্ষেত্রে নিজেকে কম ভাবার কোনো কারণ নেই। সেলফ এস্টিম কম মনে করে তুমি পিছিয়ে যাবে, এইটা মনে করেও মন খারাপ করার কোনো কারণ নেই। নিজেকে সময় দাও, নিজের ওপরে কাজ করো, নিজেকে নিয়ে চিন্তা করো, সেলফ এস্টিম আপনি আপ বাড়বে। নিজের ভালো লাগা মন্দ লাগা এগুলোকে বের করো খুঁজে, এবং সেগুলোকে গুরুত্ব দেওয়া শুরু করো। আমার মনে হয় নিজেকে ভালোবাসলে অনেক দূর ক্লিয়ার হওয়া যায়। ওকে, এবার হচ্ছে ফোর্থ রেসপন্স। নাম জানি না, কারণ আমি নাম জানতেই চাইনি পুরোটা। ওকে, নেক্সট হচ্ছে কোন ক্লাস? উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ, কলেজ পড়ুয়া। ধরে নিচ্ছি তোমারও এইচএস শেষ, তুমিও কলেজে পড়ছো। ওকে, সেলফ সম্পর্কে কী ধারণা হলো? আপরাইট, হট হেডেড, কেয়ারিং, ডেডিকেটেড, স্ট্রং, স্ক্রিন অ্যাডিক্ট, ম্যাচিওর, ডোন্ট কেয়ার অ্যাটিটিউড। এতগুলো লিখেছো তুমি নিজের সম্পর্কে, থ্যাংক ইউ সো মাচ। এবং নিজের সঙ্গে তুমি এতখানি অনেস্ট দেখে আমার খুব ভালো লাগলো। যদি এতটা না অনেস্ট হতে, তাহলে হট হেডেড, স্ক্রিন অ্যাডিক্ট, ডোন্ট কেয়ার অ্যাটিটিউড এগুলো লিখতে পারতে না। হয়তো অনেক সময় আমাদের যে কম্পোনেন্টগুলো হয় না, আমাদের যে সোশ্যালি ডিজায়ারেবল বিহেভিয়ারগুলোকে রেগুলেট করে, এগুলো বলতে, মানে নিজের সঙ্গে নিজে অনেস্ট হতে আমরা অনেক সময় পিছিয়ে যাই, অনেক সময় ভয় পাই। তুমি সেটা হওনি, তুমি নিজেকে গুরুত্ব দিয়েছো। আই এম ইমপ্রেসড, খুব ভালো লাগলো আমার দেখে। তারপরে হচ্ছে ভালো কী ধারণা পেলে? আপরাইট, কেয়ারিং, ডেডিকেটেড, স্ট্রং, ম্যাচিওর অ্যান্ড ডোন্ট কেয়ার অ্যাটিটিউড। ডোন্ট কেয়ার অ্যাটিটিউড থাকা ভালো কিছু কিছু ক্ষেত্রে, নিজেকে গুরুত্ব দেওয়ার জন্য, ঠিক আছে, নিজের মানসিক শান্তির জন্য ডোন্ট কেয়ার অ্যাটিটিউড থাকা উচিত। আমার মনে হয় এটা আমার আছে একটু একটু। SWOT অ্যানালিসিস সম্পর্কে ধারণা। স্ট্রেংথ বলতে তুমি কী কী খুঁজে পেলে? বলছেন হোয়াট এভার ফিলস রাইট আই ডু, বাট নাথিং দ্যাট অ্যাফেক্টস সোসাইটি, পিপল, মাই ফ্যামিলি অ্যান্ড মাই সারাউন্ডিং পিপল। সহজ ভাষায়, আমার যে সমস্ত কাজগুলো সঠিক বলে মনে হয়, যেগুলো আমার পারিপার্শ্বিকের কোনো ক্ষতি করছে না, সেগুলো আমি করি। এটা আমার স্ট্রেংথ। ভেরি নাইস। তারপরে হচ্ছে তোমার দুর্বল দিক বা উইকনেস কী কী পেলে? স্ক্রিন অ্যাডিক্ট, হট হেডেড, ইনকনসিস্টেন্ট সামটাইমস অন সেলফ গ্রোথ,
ঠিক আছে, স্ক্রিন অ্যাডিক্ট আমি সারাদিন ফোন ঘাঁটি কিছু না কিছু করে। চেষ্টা করছি কমানোর, পাচ্ছি না। হট হেডেড, মাথা গরম হয়ে যায়, আমারও হয়, আমার আজকে সকালেই হয়েছে। ইনকনসিস্টেন্ট সামটাইমস অন সেলফ গ্রোথ, এটাও আমারও হয়। আমি কাল থেকে ভাবছি ভিডিওটা করবো কি করবো না, করবো কি করবো না। তারপরে দেখলাম যে আজকে শুক্রবার, আজকে করতেই হবে। কালকে অলরেডি বৃহস্পতিবার হয়ে গেছে, কালকে অবধি টাইমটা ছিল, আজকে করতে হবে। যাই হোক, তোমাকে স্ট্রেংথ অবধি পৌঁছতে দিচ্ছে না কোন কোন থ্রেট? নট টেকিং প্রপার মেজার্স অ্যাট দ্য রাইট টাইম। একটা মানুষ নিজের সঙ্গে এতটা অনেস্ট হতে পারে কি করে? আমি এত খুশি না এগুলো দেখে, আমি খুব সাহস পাচ্ছি। একটা মানুষ যে এটা নিজে থেকে স্বীকার করছে যে আমি সঠিক সময়ে সঠিক অ্যাকশনটা নিতে পারছি না বা সঠিক ডিসিশনটা নিতে পারছি না, এটা যে তুমি অ্যাকসেপ্ট করছো না, তার মানেই তুমি পরবর্তী অ্যাকশন নেওয়ার জন্য তৈরি হচ্ছ। অ্যাকশনটা নেওয়ার পালা, হয়ে যাবে, সমস্যা নেই, এত দূরে এসছো, বাকিটাও এগোবে। এই উইকনেসগুলো এড়াতে তোমার পক্ষে কী কী অপরচুনিটি পাওয়া সম্ভব? কিপিং অ্যাটেনশন which measures are needed and follow them without excuses. Wow. Any doubts? No. এই কাজটা করে তোমার কেমন লাগলো? অ্যামেজিং, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার আমি যে কথাটা বলবো, এই 4টে উত্তর দেখে আমি বুঝলাম, সেটা হচ্ছে প্রত্যেকের ক্ষেত্রে আমাদের সমস্যাগুলো আমাদের কাছে জানা আছে, সমস্যার সমাধানগুলোও আমাদের জানা আছে। মানে তোমার স্ট্রেংথ উইকনেস দেখার পরে যদি অপরচুনিটি আর থ্রেটটাও তুমি বের করতে পারছো, তার মানে তুমি জানো তোমায় কী করতে হবে। শুধুমাত্র কাজটা করতে পারছো না কোনো কারণে, সেটা হতে পারে কোনো পরিস্থিতির ইস্যু হচ্ছে, কোনো কারণে তুমি ভয় পাচ্ছ কাজটা করতে, অথবা সিচুয়েশন হচ্ছে না, অথবা তুমি এক্সকিউজ দিচ্ছ। এনিথিং, ইট কুড বি এনিথিং। শুধুমাত্র আমাদের কাজ হচ্ছে ওই অ্যাকশনটা নেওয়া। তো আশা করি প্রথম যে ভিডিওটা আমরা করলাম, সেলফ ফলোড বাই SWOT অ্যানালিসিস, এর মাধ্যমে আশা করি বুঝতে পারছো যে একটু তো গ্রোথ হয়েছে আমাদের, কারণ আমরা অনেস্টলি নিজেদের উইকনেসগুলোকে দেখতে পেয়েছি। স্ট্রেংথ তো দেখতেই পাই, উইকনেসগুলো স্বীকার করতে চাই না, কিন্তু সেটা আমরা করেছি অলরেডি। এবং সেগুলো থেকে বেরোনোর জন্য কী কী ওয়ে আউট, সেগুলোও আমরা বের করে ফেলেছি। আমরা কতটা আমাদের হাতে আছে সেটাও আমরা বুঝতে পেরে গেছি, যেটা 1 সপ্তাহ আগে আমরা বুঝতে পারিনি। তো আমার ক্ষেত্রে তো মনে হচ্ছে এটা হয়েছে, অ্যাটলিস্ট যারা টাস্কটা করেছো তাদের তো হয়েছে, আমারও হয়েছে। সত্যি বলতে এই যে রেসপন্সগুলো আমি যেদিনকে পড়লাম না, সেদিনকে আমি এত খুশি হয়েছি আর এত সাহস পেয়েছি, সবথেকে বড় কথা, যে আমি একা নই। আমার ফেলোমেটস, আমার বন্ধুরা আমার সঙ্গে রয়েছে, যারা আমরা একসঙ্গে শিখতে পারবো জিনিসগুলো। আমি একা ভয় পাই না, আর তারাও হয়তো ভয় পেত, এখন তাদের থেকে আমি সাহস পাচ্ছি। আচ্ছা, এবার আমার স্ট্রেংথ হচ্ছে আমি একা থাকি, একা থাকতে পারি। একা থাকতে আমার কষ্ট হয় না, আমি নিজের সঙ্গে নিজে সময় কাটাতে পারি খুব ভালোভাবে। সেটা পড়ে হোক, রান্না করে হোক, খাবার বানিয়ে, ঘর ঝাড় দিয়ে মুছে, বাসন মেজে, যে কোনো কাজ করে আমি একা নিজের সঙ্গে নিজে কাটাতে পারি। কিন্তু তার মানে এই নয় যে আমার সঙ্গে যদি কেউ কোল্যাব করতে চায়, আমার সঙ্গে কেউ কম্প্যানিয়নেট করতে চাইছে, কিন্তু আমি তার সঙ্গে থাকতে পারছি না, এটা হয় না। আমি খুব মিশুকেও আছি, যাদের সঙ্গে আমার ভাইব ম্যাচ করে। আগে ছিল 7-8 যখন পড়তাম, তখন ছিল সকলের সঙ্গে খুব ভালো ভাইব ম্যাচ করতো। এখন ওটা কমে গেছে। এখন যাদের সঙ্গে সুইটেবল মনে হয় তাদের সঙ্গেই ভাইব ম্যাচ হয়, তাদের সঙ্গেই আমি বেশি সময় কাটাই, আদারওয়াইজ নট। উইকনেস হচ্ছে আমার অ্যাটেনশন খুব কম, মনোযোগ খুব কম, আমি একটা কাজ নিয়ে অনেকক্ষণ বসে থাকতে পারি না। আর একটা বিষয় যেটা আমি খুব খেয়াল করেছি কিন্তু কখনো কাউকে বলতে পারিনি, সেটা হচ্ছে ধরে নাও আমি একটা দিনে প্ল্যান করেছি যে আমি এতগুলো কাজ শেষ করব। একটা কাজ করতে করতে আমার পরের কাজটার কথা হঠাৎ করে মনে পড়বে, এবং সঙ্গে সঙ্গেই
আমি খুব রেস্টলেস হয়ে যাব। আর পরের কাজটা যতক্ষণ না কমপ্লিট করব ততক্ষণ আমার খুব অস্বস্তি লাগবে। এটা এমনও হতে পারে যে এমন কোনো কাজের কথা আমার মনে পড়ছে যেটা আমি সেট করে রাখিনি, প্ল্যান করে রাখিনি, কিন্তু সেটার কথা আমার খুব মনে পড়ছে। মানে আজকে সারাদিনে আমি এক্সাম্পল দিচ্ছি, আমি কোথাও চিন্তা করিনি যে আমি আজকে একটা ক্লে দিয়ে কিছু বানাবো। তো যখন দুপুরবেলা আমি সকালের দিকে অতিরিক্ত ফোন ঘাঁটছি, আমার কিছু ভালো লাগছিল না, তখন আমার হঠাৎ করে মনে হলো যে আমি এটা করবো, কিন্তু আমি করতে লেগে গেলাম। এবং এই ইম্পালসিভ কাজের জন্য আমার অনেক বিপদ হয়েছে। মানে আমার ফাইনাল সেমিস্টার চলছে, তার আগের দিন রাত্রিবেলা আমার মাথায় স্টোরি লাইন ঘুরছে, আমি লিখতে বসে গেলাম পড়াশোনা বাদ দিয়ে। আমি এগুলো করি, এগুলো আমার উইকনেস। অপরচুনিটি হচ্ছে আমি যদি এই জিনিসগুলোকে আচ্ছা, আমার থ্রেটটা আগে বলিনি। থ্রেট তো খুব বড় থ্রেট আমার মোবাইল ফোন, এছাড়া ওরকম বড় সড়ো কোনো থ্রেট আমার নেই। আর মাঝে মধ্যে খুব ইম্পালসেস হয়, এটা খাবো ওটা খাবো, এটা করবো সেটা করবো, ওগুলো আমার থ্রেট। ঠিক আছে। আর অপরচুনিটি বলতে কি বলবো, অপরচুনিটি হতে পারে আমাকে খুব আমি দেখেছি রুটিনে কাজ করতে আমি পারি না। আমি অনেক রুটিন বানিয়ে কাজ করার চেষ্টা করেছি, কিন্তু আমি পারিনি। তো আমি এখন চেষ্টা করি ছোটো ছোটো গোল সেট করার, একবারে পুরো চ্যাপ্টার শেষ না করে একটা একটা করে টপিক ধরে ধরে করার। এবং আমি নিজেকে বোঝাই যে বাবু, তুমি এই 10 মিনিট পড়ে নাও, তারপরে তুমি আবার 5 মিনিটের ব্রেক পাবে, তখন একটা চকলেট খেতে পাবে। মানে এরকম করে নিজেকে বুঝিয়ে বাজিয়ে কাজ করাই। তো মানে সেটা খুব স্ট্রাগলের সঙ্গে করতে হয় আমাকে, ওটা একটা কঠিন ব্যাপার আমার জন্য। তো অপরচুনিটি আমাকে আমাকে নিজের মাইন্ডকে কন্ট্রোল করতে হবে যে করেই হোক, ঠিক আছে? কারণ আমি তো অনেকগুলো কাজ করি একসঙ্গে, আমি কখনো ব্যস্ত ছাড়া খালি বসে থাকতে পারি না। যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম, আমি একেবারেই অভ্যস্ত নই যে একেবারে খালি বসে থাকবো। তো আমি কিছু না কিছু করতে থাকি, আর খালি বসলেই আমার কীরকম একটা মানে মনে হয় আমি কিছু করছি না কেন, আমি এত খারাপ কেন, এরকম মনে হয় আমার। তো অপরচুনিটি এটাই যে আমাকে আমার টাইমটাকে ওয়াইসলি ইউজ করতে হবে, খুব ভালোভাবে ডিসিশন নিতে হবে। তো আজকের পরে মনে হয় তোমাদের সঙ্গে সঙ্গে আমিও অ্যাকশনগুলো নিতে পারবো। প্রে ফর মি, আমার জন্য প্রার্থনা করো যাতে আমি পারি জিনিসগুলো। এই তো স্ট্রেংথ, উইকনেস, থ্রেট, অপরচুনিটি বলে দিলাম আমার। আচ্ছা, এবারে হচ্ছে যে যারা নতুন জয়েন করেছো তাদের জন্য প্রথমেই বলি, SWOT অ্যানালিসিসের ভিডিওটা যাওয়ার আগে আমাদের সাবস্ক্রাইবার্স ছিল মোটামুটি ওই 79 জন, 79 এরকম। তারপরে ওটা দেব অ্যানাউন্সমেন্টের পরে 81টা হলো। তারপরে এখন ভিডিওটা দেওয়ার পরে 95। আমাদের চ্যানেলে এখন সদস্য সংখ্যা 95 জন, আর মাত্র 5 জন হলে 100 হয়ে যাবে। জানি না কবে হবে, তোমরা আছো। যদি তোমাদের কোনো কাজে লাগে, আশা করি আমাকে শেয়ারের কথা বলতে হবে না। যদি মানুষজন এটাকে মনে করে যে কাজে লাগছে, তাহলে তারা এমনি এমনি জয়েন করবে। যাই হোক, তো যারা যারা নতুন এসছে তাদেরকে এত এত ওয়েলকাম, এত এত ভালোবাসা। তো আমাদের এই যে সিরিজটা, এটাতে মোট 25টা ভিডিও আসবে। এখানে আমরা সেলফ গ্রোথের ওপর কাজ করব। প্রথম দিন আমরা, যেহেতু সেলফ নিয়ে আলোচনা করা হচ্ছে, তাই সেলফ কী হয়, সেলফের কম্পোনেন্টস কী হয়, সেগুলো নিয়ে আলোচনা করেছি এবং একটা টাস্ক দিয়েছিলাম, সেগুলোর লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশানে। তোমরা এই ভিডিও ডেসক্রিপশানে গেলেও চেক করে দেখতে পারো। আশা করি খুব একটা প্রবলেমে পড়বে না, ঠিক আছে? তো প্রতি সপ্তাহে ওই স্যাটারডে সানডে দুটোর মধ্যে একদিন আমি জানিয়ে দেবো কবে, মানে শুক্রবার নাগাদ আমি জানিয়ে দিই, তো চেষ্টা করি আর কি। তো কবে ভিডিও যাবে, মানে উইকেন্ডে একটা ভিডিও যায়। তোমরা বৃহস্পতিবার অবধি টাইম পাও, সেটাকে আমি একদিন কমিয়ে দিচ্ছি যাতে আমার ম্যানেজ করতে সুবিধা হয়। তোমরা বুধবার অবধি সময় পাবে ভিডিওটা দেখে টাস্কগুলো শেষ করার। যদি রেলিভেন্ট মনে হয় কাউকে শেয়ার করতে পারো, সমস্যা নেই, ঠিক আছে? তারপরে হচ্ছে টাস্কটা শেষ করার পরে, মানে ওই বুধবারের পর থেকে আমি টাস্কগুলোর অ্যান্সার নিয়ে বসবো এবং নিজের অ্যান্সারগুলোও আমি দেবো ওখানে। তারপরে হচ্ছে ঠিক আছে, তারপরে আমি এই উইকেন্ড নাগাদ এই এই যে বুধবার থেকে আগের ভিডিও আসার আগে, মানে ওই বুধ বৃহস্পতি শুক্রের মধ্যে এই অ্যান্সারের একটা ভিডিও আমি দেবো, যাতে আমরা আলোচনা, যাতে কনসিস্টেন্সিটা থাকে, একটা কানেক্টেডনেস বজায় থাকে, ঠিক আছে? কারণ আমি বারবার বলছি প্রথম থেকে, তোমরা একা শিখবে না, আমি শিখবো এবং আমরা সবাই মিলে শিখবো। সুতরাং তোমাদের উত্তর কেন আমি একা শুনবো? আমার উত্তরও তোমাদের শোনার সম্পূর্ণ রাইট আছে এবং তোমরা শুনবে, আমি সেটা বলবো, ঠিক আছে? এটা একটা মানে ডুয়াল প্রসেস
হতে হবে, একদিক থেকে না, এটা এটা দ্বিমুখী একটা পদ্ধতি, একমুখী নয়, তাহলে জিনিসটা এগোবে না। ঠিক আছে, আমার তো তাই মনে হয়। তোমাদের এই অ্যান্সারগুলো, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। আর মানে এই জিনিসটা যদি কন্টিনিউ তো করবো ভাবছি, যদি না তোমরা টাস্কগুলো করো সবাই, না হলে আমি কন্টিনিউ করতে পারবো না। তো টাস্কগুলো তোমরা করো এবং মেক শিওর যাতে আমি এই অ্যান্সারের ভিডিওগুলো বানাতে পারি। কারণ দেখো, আমাদের এই যে সিরিজটা চলছে না, এটার উদ্দেশ্য হচ্ছে যে আমরা সত্যি সত্যি কিছু গেইন করি। কারণ গোটা ইউটিউব জুড়ে এত ভিডিও ছড়িয়ে আছে, এত কিছু ছড়িয়ে আছে, সেগুলোকে মানুষ ইউজ করে না। ঠিক আছে, তো সবাই শুনে টুনে রেখে দেয়। তোমরা সেটা করবো না, আমরা ইউজ করে দেখি একটু কী হয়। যদি এই যে উচ্চ মাধ্যমিকের পরে যে ফাঁকা সময়টা আমরা পেয়েছি, এটা যদি কাজে লাগানো যায় কোনোভাবে, ঠিক আছে। কারণ কলেজে উঠবে তো, কারণ কলেজে ওঠার পরে আমি যে অনেক সমস্যা ফেস করেছিলাম, তো সেগুলো আমি চাই না তোমরা সবাই করো। তোমাদের কমিউনিকেশন ভালো হোক, তোমাদের সেলফ নলেজ ভালো হোক, আমি শিখছি, আমরা একসাথে শিখি। তো যারা নতুন জয়েন করেছো তাদের উদ্দেশ্যে এই পুরোটা বললাম যে প্রসেসটা কীরকম করে চলবে। ঠিক আছে, তো তোমরা দেখো ভিডিওগুলো। এর পরের দিন আমরা ইমোশনস নিয়ে কথা বলবো, এটা সানডে নাগাদ আসবে। ঠিক আছে, তো মেন্টালি প্রস্তুত হয়ে নাও। আরও 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 নতুন নতুন টাস্ক, মজার মজার টাস্ক। এবং আমি একটুখানি হিন্ট, স্পয়লার দেবো না, হিন্ট দিয়ে দিচ্ছি, এই ইমোশনের ভিডিওর যে টাস্কটা থাকবে না, সেটা করতে গিয়ে তুমি 1 ঘন্টায় নিজের অতীতকে ঘেঁটে ফেলবে। ঠিক আছে, তো ডেয়ারিং কাজকর্ম এগুলো, যদি ডেয়ারিং হতে ইচ্ছে হয়, ওই বানজি জাম্পিং ছাড়াও ডেয়ারিং কাজ অনেক হয়, এগুলোও ডেয়ারিং কাজ। ঠিক আছে, এগুলোকে করলে মজা হবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, এবং যারা যারা রিপ্লাই করেছো, মানে সাবমিট করেছো টাস্কটা, আমি তাদের কাছে অনেক অনেক থ্যাঙ্কফুল। থ্যাংক ইউ সো মাচ। এই কৃতজ্ঞতা আমি কোথায় জানাবো, কী করে জানাবো আমি জানি না। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মি। আজকের মতো এতটুকুই, চলো টাটা, সকলে ভালো থেকো, অল দ্য বেস্ট।